গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো চলুন চলে আসছি আজকে একটা সুন্দর ব্লগ নিয়ে। তো এখানে দেখুন রেডি হয়ে গেছি। আজকে যাচ্ছি ভাগ্নির ম্যারেজটা অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে ভাগ্নির যেটা আছে রিসেপশন যাচ্ছি। তো এখানে দেখুন সবাই এখানে রেডি হয়ে গেছে। এখানে রেডি হয়ে সবাই তৈরি হয়ে গেছে। আমি রেডি, মুনু রেডি, সবাই রেডি। আমরা হয়ে এখানে ফটোও কিছু ক্লিক করলাম, কারণ এখানে আমরা রেডি হয়ে গেছি কিন্তু গাড়ি আসেনি, তার জন্য একটু কেউর মুড অফ হয়ে যাচ্ছিলো। তারপরে গাড়ি আসলো। গাড়ি আসার পর আমরা সবাই এক দলে ছিলাম, যেটা কি পায়েল, এটাও ভাগ্নি, সব ভাগ্নি দিদিরা আমরা সবাই মিশে একটা গাড়িতে ছিলাম। মুনু আর দিদি সবাই এক গাড়িতে ছিলাম। আর একটা গাড়িতে গেছিলো আর একজন, 3-4টে গাড়ি গেছিলো। তো এখানে এই গাড়িটায় আমরা ছিলাম। এই গাড়িটায় যে দিদি আমার যার মানে যে ছেলেও ছিল, ও খালি কান্না করছিল। ওকে আমি খালি ভুলাচ্ছিলাম, এ কথা সে কথা বলে খালি ভুলাচ্ছিলাম। তো এখানে আমরা পেট্রোল পাম্পে চলে আসছি। বেরিয়ে যাওয়ার পর পেট্রোল পাম্পের থেকে তেল ভরা হয়েছে। তেল ভরার এখানের পর আমরা সবাই এখানে পোজ মারছি, ফটো ভিডিও ক্লিক করলাম। আর এখানে পুরো রাস্তায় মানে এত দূর ভাগ্নির ম্যারেজ হয়েছে, কোনো দিনই যায়নি, ফার্স্ট টাইমই গিয়েছি। তো তার জন্য এক্সাইটেডও ছিলাম যে চলো ঠিক আছে, কোথায় আছে দেখে আসি, আর কোনো দিন যেতে পারবো কিনা ঠিক নাই। তো এখানে ফাইনালি পৌঁছে গেছি। পৌঁছে যাওয়ার পরে এখানে ভাগ্নি দেখুন এখানে যাচ্ছে স্টেজে। আর এই যে হচ্ছে ভাগ্নিদের ঘর, যেখানে ম্যারেজ হয়েছে সেই ঘরটা এই যে। আর এখানে আমি মুনু দেখুন এখানে ফটো ভিডিও সবসময় ক্যামেরার সামনেই চলে আসি। এখানে ফটো ভিডিও দুটোই ক্লিক করলাম। করার পর এখানে আমাদের যাওয়ার সাথে সাথে দিয়েছিল টিফিনও দিয়েছিল। টিফিন খাওয়ার পর এখানে যে সবাই দেখুন আমরা যারা গেছিলাম সবাই, যে চুমকির ঠাকু মানে ভাগ্নির ঠাকুও গেছিলো, ঠাকুমা। তো উনি ছিল লগের বুড়ির সাথে, উনি গেছিলো কিন্তু উনি চলে এসেছিলো, ওনার শরীরটা খারাপ হয়ে গেছিলো। তো এখানে যে স্টেজে ভাগ্নি দুজনকেই বসিয়েছে। বসানোর পর সবাই গিফট এসে দিচ্ছে। তো আমরা এখানে পিছনে ছিলাম, পিছনে বসে টোটাল জিনিসটা দেখছিলাম কি হচ্ছে। এখানে পিছনে বসে আমরা সব দেখছিলাম, এনজয় করছিলাম। এখানে পুরো অনেকগুলো চেয়ার দিয়ে দিয়েছে। দেখুন এরা দুই ভাই বোন খালি মারামারি করছিল। এখানে পুরো খাওয়ার জায়গা করেছিল। এখানে সবাইকে খাওয়া দাওয়া করা হচ্ছিলো। এখানে দিদি আর আমি মুনু তিনজনে বসে দেখছিলাম। এখানে আমরাও সবাই ফটো ক্লিক করলাম। আর এখানে ভাগ্নিকে নিয়ে যাচ্ছিল ভাগনা, যে ভাত দেয় সে ভাত দেবে। নিয়ে যাওয়ার পরে যে বাঙালিদের রসম থাকে যে থালে থালে ভাত দিতে হবে, সেই ভাত দিচ্ছে ভাগ্নিতে। চলুন সেটাও আপনাদের সাথে দেখাচ্ছি। তো তারপর আমরা স্টেজে উঠে গেছি। স্টেজে উঠা যাওয়ার পর ফটো ক্লিক করছি। আর এখানে দেখুন ভাগ্নি সবার পাতে পাতে ভাত দেবে, যেটা কি বাঙালিদের থাকে যে দিতে হবে। তারপরেও ভাত দেওয়া শেষ হয়ে যাওয়ার পর আবার স্টেজে চলে আসছে। সে স্টেজে আসার পর ওকে গিফটও দিচ্ছিল। গিফট অনেক লোক দেয়নি, যার জন্য কি গিফট দিচ্ছিল। তো এখানে কিছু সময় ফটো ক্লিক করলাম। তারপরে খেতে চলে গেলাম, কারণ খিদাও লেগে গেছিলো। প্রায় 3টার কাছাকাছি হয়ে গেছিলো। তো খেতে চলে গেছিলাম। আমি, মুনু, ডগুদি পাশাপাশি তিনজনে বসে গেছি। আর সামনে থেকে যারা বাকি ছিল তারাও বসে গেছে। তো এখান থেকে খাওয়া দাওয়া করলাম। ভালোই রান্নাবাড়ি হয়েছিল, যেটা কি একটা ভাজা ছিল, ডাল ছিল, মাংস হয়েছিল, আর খিরিও হয়েছিল। আর এখানে ভালোই হয়েছিল। খাওয়া দাওয়া আমরা তিনজনে মিশেই করলাম। করার পর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার রিটার্ন আসার টাইম হয়ে গেল। আমরা রিটার্ন আসা শুরু হয়ে গেল। তো এখানে আমরা আসার সময় কি এনজয় করেছি আপনাদের সাথে সব শেয়ার করছি, অবশ্যই দেখবেন। আর দেখুন কত সুন্দর ভিউ, দেখে বহুতই ভালো লেগেছে। আগে দেখুন কি হচ্ছে, ঠিক আছে। রাহুল কিস কালার কে চট্টি পहने हो? রাহুল কিস কালার কে চট্টি पहने हो? It is very done. এই দুজন দাঁড়া থাও, একজন কোথায় আর একজন কোথায়। कान दे रे हाथ पा खाली ए हाथ दे कान ऊपर कान दे हाथ दे हां बस ठीक करे बात तो
কিছু সময় দাঁড়িয়ে আমরা এনজয় করলাম, এনজয় করার পর আবার রিটার্ন চলুন। দেখুন সন্ধ্যা হয়ে গেছে প্রায়, তো আমরা চলে আসছিলাম রিটার্ন ঘরে। ঘরে আসার পরে বহুতই ক্লান্ত হয়ে গেছিলাম, তো ক্লান্ত হয়ে যাওয়ার পর রেস্ট নিয়েছিলাম, কারণ বহুতই ভালো লেগেছে ভাগ্নির ঘরে যে এত দূর ম্যারেজ হয়েছে, রাস্তার ভিউ বহুতই ভালো লেগেছে। তারপরে এই যে বেরিয়ে যাচ্ছে, আমরা এই পাশ থেকে এন্ট্রি করলাম, সবাই চলে আসলাম। আজকের জন্য এন্ডু ভালো লাগলে একটা লাইক করে দেবেন। থ্যাংক